আল্লাহর কাছে যায় কয় গো রব্বুল আলামিন, আপনি যেই লোকটার রূহ কবজ করার জন্য আমারে পাঠাইছিলেন, আমি গিয়া দেখি যেই জায়গায় তার মরণটা আপনি লিখেছিলেন ওই জায়গাটা আমি তালাশ করেছি, তাই তারে ওই জায়গায় পাই নাই। আমার আল্লাহ বলেন, তাহলে কোথায় পেয়েছো? ওগো রব্বুল আলামিন, তালাশ করতে করতে আমি গিয়া দেখি ওই ব্যক্তিটা আল্লাহর নবী সুলাইমান নবীর কাছে বসে আছে। ও রব্বুল আলামিন, ওই ব্যক্তির যেই জায়গার মধ্যে মরণ লিখে রাখছেন ওই জায়গায় না যাওয়া পর্যন্ত তো আমি তার রূহ কবজ করতে পারবো না। ওই জায়গায় যাইতে অথচ আর 6 দিন সময় লাগবে বা 8 দিন সময় লাগতে পারে। আমার আল্লাহ কয়, ও আজরাইল, টেনশন করো না, আমি আল্লাহ তো সব কিছুই জানি রে পাগলা। আজরাইল, আমি আল্লাহ জানি কার মৃত্যু কোন জায়গার মধ্যে, আমি আল্লাহ সব কিছু লিখে রেখেছি। যদি কোনো মানুষ ঘরের মধ্যেও বসে থাকে আর যদি তার মরণটা সেই ঢাকা শহরের মধ্যে বা ঢাকার মধ্যে লেখা থাকে, আপনার যদি এই জায়গা থেকে যাইতে ঢাকার মধ্যে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, আর আপনার মরণটা লেখা থাকে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনার ওই জায়গার মধ্যে যা পৌঁছাইতে হইব ঘোষণাকার আল্লাহর। এই জন্য মৃত্যুর ফেরেশতা থেকে কেউ পরিত্রাণ পাবে? ভাগ কয় রব্বুল আলামিন দিতে হবে। কয় আব্দুল কাদের, তার নসিবে তো কোনো পুত্র সন্তান নাই। ওগো রব্বুল আলামিন, নাই তো কি হইছে? তুমি তো না থাকলেও তুমি দিতে পারো গো রব, তুমি তো সব কিছুর অসম্ভবকে সম্ভব করতে পারো। কথা ঠিক কিনা? গাউসে পাক কই নাই দেখেই তো চাইছি, থাকলে কি আর চাইতাম? ওগো রব্বুল আলামিন, একটা পুত্র সন্তান তারে দান করেন। আল্লাহ কয় তার নসিবে নাই। কয় তাইলে 2টা দেন। সুবহানাল্লাহ। কয় একটা নাই 2টা দিমু কেমনে? 3টা দেন। আমার আল্লাহ কয় আব্দুল কাদের, পাগলারে আর বাড়াইস না। এ আব্দুল কাদের, তুমি আমার একজন মাহবুব বান্দা। ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া চাইলেন মহিলার পুত্র সন্তানের জন্য। আমার রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওর দোয়াটা কবুল করলেন। রাহমাতুল্লাহি আলাইহির সাথে গেলেন। ছোট্ট বাচ্চার খিদার জ্বালা সইতে না পেরে বাচ্চাটা কয়, আব্বু, ওগো আমার আব্বা, আপনি না বলেছিলেন আমরা আল্লাহর মেহমান এবং প্রিয় নবীর মেহমান? আব্বা, দুনিয়ার জমিনে কারো বাসায় গেলে আব্বারে খাবারের কোনো অভাব থাকে না। সকাল যখনই যায় নানান রকমের রং বেরঙের খাবার, নানান ধরনের খাবার আমাদের সামনে উপস্থাপন করে। আব্বাজি, বাবাজান, ওই বাচ্চাটা কয়, আব্বা, আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহির ছেলে কয়, আব্বা জান, আপনি না বলেছিলেন এই জায়গায় আসার পূর্বে আপনি ইয়ামিনী বলেছেন আমরা আল্লাহর মেহমান, নূরের নবীরও মেহমান। আব্বা, কেমন বাড়িওয়ালার বাড়ি মেহমানদারিতে আসলাম, যিনি দিয়ে আমাদের খবর নেয় না। ওগো আব্বা, খবর নিতে তো আসলো না। আব্বা জান, আমি তো ছোট্ট মানুষ, আমার অনেক খিদা লেগেছে। তুমি তো না খেয়েও থাকতে পারবে কয়েকদিন, আমি তো পারবো না। তোমার ছোট্ট একটা বাচ্চা। আব্বা, আমরা না আল্লাহর মেহমান, প্রিয় নবীরও মেহমান। কই আমরা গতকাল সকাল থেকে আমরা এখানে আছি, নবী তো আমাদের খবর নিল না। একজন পয়গাম্বর তো মুসা আলাইহিস সালামের জিন্দেগির হায়াতে 3 জনকে তাপর দিয়েছিলেন। কয়জনকে? একবার দিয়েছিলেন ছোটবেলায় ফেরাউনেরে। কারে? ফেরাউনেরে। বিবি আসিয়ার কাছে যখন মুসা আলাইহিস সালাম আসলেন, তিনি কুলে খাকি নিলেন, তখন দেখতেছেন বিবি আসিয়ার রাজপ্রাসাদে তথা ফেরাউনের রাজপ্রাসাদে একজন মহিলা ছিল, যিনারা যেই মহিলা ফেরাউনের খেদমত করত বা দরবারের খেদমত করত, রাজপ্রাসাদের খেদমত করত। তো ওই মহিলা এমন একটি রোগ হয়েছে, অনেক চিকিৎসা করছে কিন্তু ভালো হয় না। কিন্তু আমার আল্লাহ মুসা নবীর হাত মুবারকি এমন একটা মুক্তি হওয়ার, রোগ শেফা হওয়ার এমন একটা কুদরতি ব্যবস্থা করে দিলেন।
মুসা নবী তখন ওই রকম বয়স হয় নাই, তিনার আম্মা জান মুসা নবীরে সিন্ধুকে বাসায়া দিবে। ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ কয়, জিবরাইল মুসার কাছে যাও, মুসার মায়ের কাছে যাও, তুমি একটা মেস্তুরির হালত ধারণ করে মুসা নবীর মায়ের বাড়ির সামনে দিয়া যাইবা। কয় কেন গরব? ও জিবরাইল, কেন যাইবা সেটা তুমি বুঝতে পারবা। জিবরাইল আলাইহিস সালামকে আমার রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও, তুমি মুসার মায়ের বাড়ির সামনে দিয়া যাইবা, মেস্তুরির হালত ধরবা। সুরত ধরেছে মেস্তুরির, সুরত ধরেছে কাঠ মিস্ত্রি, দরজার সামনে দিয়া যায় আর কয় মিস্ত্রি লইবেননি মিস্ত্রি। মুসা নবীর মা কয়, মিস্ত্রি সাহেব এখানে একটু দাঁড়ান, আমার কাজ আছে। কয় কি কাজ? কয় আমার একটা সিন্দুক বানায়া দিতে হবে। কয় সিন্দুক বানাইতে কতটুকু সময় লাগবে? ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য মুসা আলাইহিস সালামের আম্মা জান মুসা আলাইহিস সালামকে একটা সিন্ধুকে বাসায়া দিবেন। আব্বা জান, বাবা জান, মুসা আলাইহিস সালামের আম্মা জান কয়, ও মিস্ত্রি সাহেব সিন্ধুক বানায়া দিলে কতটুকু সময় লাগবে? কয় অল্প কিছু সময় লাগবে। কয় কতটুকু? সামান্য সময়। কয় কাঠ নাই, বাটাইল নাই, হাতুড়ি নাই, এরপরে তার কাটা, এগুলা কিছু নাই, এইসব আনতেও তো আরো সময় লাগবে। কয় না, এইসব আনবো আমি, সময় আগের মতোই লাগবো। আরে আল্লাহ সুবহানাল্লাহ কয় নাকি? আল্লাহর হাবিবকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যখন সমস্ত মানুষকে উঠানো হবে একসাথে, কোনো মানুষকে কি যানবাহনের মাধ্যমে হাসরের মধ্যে উঠানো হবে? আল্লাহর রসুল বলেন হ্যাঁ। আম্মা জান আয়েশা সিদ্দিকা উম্মাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা বলতেছেন, আপনারা তো সুবহানাল্লাহ কন না, এর লেগে আনছি। আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যখন সকলকে নিজ নিজ কবর থেকে, শুনেন একটু কবরের আযাবের কথা, শুনেন আমার কথা। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনকে আমার মায়ার নবীর তিনার স্ত্রী, আমাদের সকলের আম্মা জান উম্মাতুল মুমিনিন, উম্মতের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যখন সকল মানুষকে একত্র করা হবে, উঠানো হবে, ওই সময় কি কোনো মানুষকে কবর থেকে যানবাহনের মাধ্যমে উঠানো হবে? নবী বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে উঠানো হবে? আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে যে হক নিয়তে দান সদকা করবে, 2 নম্বরে কি করবে? হক নিয়তে যে দান সদকা করবে, 3 নম্বরে যে বেশি বেশি সুবহানাল্লাহ পড়বে। সুবহানাল্লাহ এখনো কর না, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আব্বা জান, বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওগো মায়ার নবী, হাসরের মাঠে যখন কবর থেকে মানুষকে উঠানো হবে, কিভাবে উঠানো হবে? আব্বা জান, বাবা জান, আমার মায়ার নবী কয়, আয়েশা, ও আয়েশা, সমস্ত মানুষদেরকে যখন নিজ নিজ কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, তবে আয়েশা শুনে নাও, কিয়ামতের পূর্বের কিছু আলামত হচ্ছে রে আয়েশা। কিয়ামতের পূর্বে পৃথিবীর মধ্যে ইয়াজুজ আর মাজুজের আগমন ঘটবে। এরা সংখ্যায় হবে অনেকগুলি, সংখ্যায় এত বেশি পরিমাণ হবে, তারা যেই দিকে যাবে যত সাগর মহাসাগর আছে সব কিছুর পানি তারা খেয়ে শুকিয়ে ফেলবে। আব্বা জান, বাবা জান, তারা মরবে না, তারা সমস্ত মানুষের খাবার দাবার যা কিছু আছে সব কিছু খেয়ে ফেলবে রে আব্বা জান। ঈসা রুহুল্লাহর কাছে, আল্লাহর নবী ঈসা নবীর কাছে যখন সমস্ত মানুষগুলি যেতে থাকবে, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি একটু দোয়া করুন, যেই পৃথিবীর কিয়ামতের পূর্বে যে
আগমন করেছে। আব্বাজান বাবাজান, ও বাবাজান রে, ঈসা নবীর কাছে যখন যায় আল্লাহর বান্দারা প্রিয় নবীর উম্মতেরা যায় বলবে, আপনি একটু দোয়া করুন ইয়াজুজ আর মাজুজের যেন ধ্বংস হয়ে যায়। আমার রব্বুল আলামিন তাদেরকে ঈসা নবীর দোয়া করার কারণে আল্লাহ তাদেরকে এমন একটা ছোঁয়াচে রোগ দিবেন, এমন একটা রোগ দিবেন, তারা এক ছোঁয়াচে রোগ যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যাবে, এইভাবে তারা মারা যাবে। মারবেন কে? আব্বাজান বাবাজান, আমার মায়ার নবী কয় আয়েশা রে, কিয়ামতের পূর্বে হাসরের মাঠ যেদিন কায়েম হবে, কিয়ামত হওয়া পরে হাসরের মাঠ যখন কায়েম হবে, সমস্ত মানুষকে রব্বুল আলামিন নিজ নিজ কবর থেকে উঠাবে। ও আয়েশা, সমস্ত কবর থেকে কবরবাসীদেরকে উলঙ্গভাবে উঠানো হবে। আম্মা জান আয়েশা কয়, নবী গো নবী, পুরুষ মহিলাদের কি একভাবে উঠানো হবে গো নবী? আমার মায়ার নবী কয়, হে রে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, তা তো বড় লজ্জাজনক বিষয় হবে নবী গো। একজন পুরুষ যদি আর একজন মহিলার দিকে তাকায়, এর থেকে তো লজ্জাজনক বিষয় আর নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, আয়েশা রে, সেই মুহূর্তটা এতটাই কঠিন হবে, ইয়াউমা তামুরুস সামাউ মুরা, যেদিন আকাশটা তরতর করে কাঁপতে থাকবে। এ আয়েশা, শুনো, যখন আল্লাহ হাসরের মাঠে সমস্ত মানুষদেরকে উলঙ্গভাবে উঠানো হবে আয়েশা, তখন এমন কঠিন মুহূর্তটা, সেই সময়ের মুহূর্তটা হবে, উলঙ্গ সবাই থাকবে ঠিক, কিন্তু একজন আরেকজনের দিকে তাকানোর মতো শক্তিটা পাবে না। আরো জবান খুলে আব্বাজান বাবাজান, পূর্বে বলেছিলাম হযরতে আজরাইল আলাইহিস সালাম পূর্বের যুগে নবীদের কাছে মানুষের সুরত ধারণ করে মাঝে মাঝে আসতেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনার জিন্দেগির হায়াতে 3টা চর মারছিলেন 3 জনকে। এক চর ফেরাউনেরে ছোটবেলায় এমনি, বেশি জুড়ে দেয় নাই, এমনি দিছে, এতে 2-3 পল্লি খাইছে। জবান খুলে সুবহানাল্লাহ। আর আরেক চর দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদের এক বাবুরসি। কি বাবুরসি রে? বাবুরসি একদম মরে গেছে, একদম সরখাইয়াই মরে গেছে। 3 নাম্বার চর যিনি দিয়েছিলেন আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, তখন তিনি মানবের সুরত ধারণ করে হযরতে মুসা আলাইহিস সালামের নিকট আসছিলেন, এই জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আব্বাজান বাবাজান, এক একজন নবীদেরকে আল্লাহ এক একটা ক্ষমতা দান করেছেন, কথা ঠিক কিনা? আব্বাজান বাবাজান, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ক্ষমতায় পূর্বের নবীদের নিকট আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করতেন, মানুষের সুরত ধারণ করে আসতেন। আব্বাজান বাবাজানরা রে, মানুষের সুরত ধারণ করে নবীদের নিকট আসতেন। ও বাবাজান, যার মৃত্যু যে জায়গার মধ্যে আল্লাহ লিখে রাখছে, কোনো ভাবে না ভাবে তার ওই জায়গার মধ্যে পৌঁছাইতে হবে, কথা ঠিক কিনা? সারাক্ষণ আপনার পিছনে আজরাইল পড়ে আসে, কখন আপনার মরণের সময় হয়ে যায়, আপনাকে তাবা দিয়ে পাকড়াও করে ফেলবে। হযরতে আজরাইল আলাইহিস সালামের তাবাটা এত ভয়ঙ্কর তাবা হবে, উনার তাবার কাছ থেকে কেউ রক্ষা পাবে কি পাবে না? কেউ পাবে? কেউ রক্ষা পাবে না। এই জন্য আজরাইল আলাইহিস সালাম পূর্বের নবীদের নিকট মানুষের সুরত ধারণ করে আসতেন। একবার হযরতে সুলাইমান আলাইহিস সালামের যুগে হযরত সুলাইমান আলাইহিস সালাম দিনের দাওয়াত দিচ্ছেন তার কওমদের লোকদেরকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন কিছু ক্ষমতা আল্লাহ তিনারে দান করেছিলেন, বাতাসকে হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন আমার আল্লাহ। ওই সুলাইমান আলাইহিস সালাম বয়ান করতেছিলেন, সুলাইমান আলাইহিস সালামের কে কিছু ক্ষমতা বা কিছু মুজিজা আল্লাহ দান করেছিলেন, যে তিনার ভাষা, তিনি পশু পাখির ভাষা বুঝতেন,
জিনেরাও তিনার বাসা বুঝতো, তিনার কাজকর্ম করে দিত, বাতাসে তিনার কথা শুনতো। ওই জামানায় হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাশে একটা যুবক বসে আছে, তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধারণ করে হযরত সুলাইমান নবীর নিকটে এসে বসে বললেন, আর যেই ব্যক্তিটার মরণের সময় ঘনিয়ে আসছে ওই ব্যক্তিটার দিকে তাকায় আছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ তাকানোর পরে চলে গেলেন রবের কাছে। ইতিমধ্যে যুবকটা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহ তো আপনারকে বাতাসকে আপনার অধীনস্থ করে দিয়েছে। গো আল্লাহর নবী, আপনি যদি একটু বাতাসকে বলতেন আমারে চীন দেশে দিয়ে আসতে, তাইলে আমার অনেক অন্তরের মধ্যে প্রশান্তি লাগতো, প্রশান্তি নাজিল হতো। ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনার আমাদের নিকট যে ইতিপূর্বে একটা লোক আসছিল, তার চাউনি দেখে আমি ভয় পেয়ে গেছি। জানি না সে কেমন মানুষ, তার চাউনিটা এত ভয়ঙ্কর, সে আমার দিকে যেভাবে চেয়েছে আমার অন্তরে ভয় লেগেছে। আপনি যদি বাতাসকে বলতেন আমাকে যেন মুহূর্তের মধ্যে চীন দেশের মধ্যে দিয়ে আসে, তাইলে আমার অনেক ভালো লাগবে, অন্তরের মধ্যে আমি শান্তি পাবো। আরো জবান খুলে মানুষ তো চলে যাচ্ছে। শেষে তাবারুকের ব্যবস্থা আছে না? শেষে তো তাবারুক আছে, আপনারা কই যান? শেষে তাবারুক আছে, তাবারুকের ব্যবস্থা করছে আব্বাজানরা। আপনারা যাবেন না? শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো। একটু বসেন মেহেরবানি করে, তাহলে শেষেরটা ভালো হবে ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের তিনাকে যুবকটা বলল, গো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনার কথা তো বাতাস শুনে ক্ষমতা দিছে কে? আল্লাহ আপনাকে আপনার অধীনস্থ বাতাসকে করে দিয়েছে। গো আল্লাহর নবী, আপনি যদি একটু বাতাসকে বলতেন আমারে চীন দেশে দিয়ে আসতে, তাইলে আমার অনেক অন্তরে প্রশান্তি লাগতো। হযরত সুলাইমান যেই মাত্র যুবকটা বলল, সঙ্গে সঙ্গে বাতাসকে হুকুম দিলেন, যাও তারে চীন দেশে দিয়ে আসো। এর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে যখন আল্লাহর ফেরেশতা আজরাইল আমিন গেলেন, আল্লাহর কাছে যায় কয়, গো রব্বুল আলামিন, আপনি যেই লোকটার রূহ কবজ করার জন্য আমারে পাঠাইছিলেন, আমি গিয়া দেখি যেই জায়গায় তার মরণটা আপনি লিখেছিলেন ওই জায়গাটা আমি তালাশ করেছি, তাই তারে ওই জায়গায় পাই নাই। আমার আল্লাহ বলেন, তাহলে কোথায় পেয়েছো? ওগো রব্বুল আলামিন, তালাশ করতে করতে আমি গিয়া দেখি ওই ব্যক্তিটা আল্লাহর নবী সুলাইমান নবীর কাছে বসে আছে। ও রব্বুল আলামিন, ওই ব্যক্তির যেই জায়গার মধ্যে মরণ লিখে রাখছেন ওই জায়গায় না যাওয়া পর্যন্ত তো আমি তার রূহ কবজ করতে পারবো না। ওই জায়গায় যাইতে অথচ 6 দিন সময় লাগবে বা 8 দিন সময় লাগতে পারে। আমার আল্লাহ কয়, ও আজরাইল টেনশন করো না, আমি আল্লাহ তো সব কিছুই জানি রে পাগলা। আজরাইল, আমি আল্লাহ জানি কার মৃত্যু কোন জায়গার মধ্যে, আমি আল্লাহ সব কিছু লিখে রেখেছি। যদি কোনো মানুষ ঘরের মধ্যেও বসে থাকে আর যদি তার মরণটা সেই ঢাকা শহরের মধ্যে বা ঢাকার মধ্যে লেখা থাকে, আপনার যদি এই জায়গা থেকে যাইতে ঢাকার মধ্যে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, আর আপনার মরণটা লেখা থাকে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনার ওই জায়গার মধ্যে যা পৌঁছাইতে হইব ঘোষণাকার আল্লাহ। এই জন্য মৃত্যুর ফেরেশতা থেকে কেউ পরিত্রাণ পাবে? কাল হাসরের মাঠটা এতটাই ভয়ঙ্কর হবে। আব্বাজান বাবাজান রে, ওরে আব্বাজান, হাসরের মাঠে যখন সমস্ত মানুষদেরকে একসাথে উপনীত করা হবে, আমার মায়ার নবী কয়, আয়েশা, কাল হাসরের মাঠটা এতটাই ভয়ঙ্কর হবে, জুলুমকারীদের জন্য এতটাই ভয়ঙ্কর হবে। হে আয়েশা, যারা ব্যবসা করতো মাপে কম দিত, হে আয়েশা, যারা সুদ বক্ষণ করতো রে আয়েশা, যারা গরিব মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই,
তাদের মাথার উপরে এক হাত উপরে সূর্যটা থাকবে। আয়েশা, ওই সময় ওই পাগলগুলি মাথার বাতের ফেনা যেইভাবে টকবক করতে থাকে, আল্লাহর ওই বান্দা মাথার মগজগুলি ওইভাবে টকবক করতে করতে পড়ে যাবে। আবার পুনরায় আবার আল্লাহ মাথাটা ঠিক করে দিবেন, আবার মাথা থেকে মগজগুলি গলে গলে জমিনে পড়ে যাবে, বাতের ফেনার মতো টপ টপ করবে। আবার পুনরায় আমার আল্লাহ আবার পূর্বের মতো ঠিক করে দিবেন, ভালো করে দিবেন। আবার সেই পূর্বের ন্যায় আবার মাথার মগজগুলি গলে গলে জমিনের মধ্যে পড়বে। আব্বাজান, ভয় করুন ওই সময়ের কথা, ওই পরকালের কথা আপনি ভয় করুন, যেই সময় কেউ কারো আপন হবে না। কাদের জন্য আজকে আপনি হারাম পয়সার পাহাড় জমিয়েছেন? কাদের জন্য আপনি হারাম পথে পয়সা উপার্জন করে সম্পদের পাহাড় গড়েছেন? আব্বা, সকালবেলা মারা গেলে রাত পর্যন্ত আপনার ছেলে মেয়ে রাখবে না, বলবে দাদু ভাই আমার বাবারে বাইর করেন, আর বাবা বলবে না, বলবে লাশটারে বাইর করেন, ভয় লাগতেছে। ঠিক কি ঠিক না? আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির। হায় হায়, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা গড়েছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ঠিক না? আয় হায়, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। বলো না, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার। জবানের মালিক কে? কবরের গজলে কি আমল হয় না? ইবাদত হয় না? আব্বাজান, গোটা পৃথিবীর জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, গোটা পৃথিবীর সাগর মহাসাগরের পানি একত্র করে যদি ডালা হয়, জাহান্নামের আগুন চুল পরিমাণ শীতল হবে না। যদি আপনার চোখের এক ফোঁটা পানি পড়ে, এই এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিবাতে বাধ্য। জবান খুলে আরো আওয়াজ দিয়ে, আরো আওয়াজ দিয়ে, ইমানি আওয়াজে। তাহলে জবান খুলে পড়বেন তো ইনশাআল্লাহ? সকলে পড়েন, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ভালায়া আজি একা যাইতেছি। মারহাবা কন। আয় হায়, এত নিষ্ঠুর হতে হবে মানুষ তা তো জানি না। বলো না, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার। আব্বাজান, আমার বাবাজান, আমার, হ্যাঁ আমার আব্বাজান, কিশোরগঞ্জের আব্বাজি বাবাজিরা রে। ও আমার আব্বাজান, যেহেতু এটা দরবারের মাহফিল, ওলি আল্লাহর কথা কিছু না বললেই নয়, বলবো ইনশাআল্লাহ। আব্বাজান, আব্দুল কাদের জিলানী আল জিলানী
গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানীর নাম আমরা সবাই শুনেছি তো ইনশাআল্লাহ। বাগদাদের মধ্যে এক মহিলার খালি মেয়ে বাচ্চা হয়, কোনো ছেলে হয় না। স্বামী আলটিমেটাম দিছে, যদি আর একটা মেয়ে হবে তোরে আর আমার ঘরের মধ্যে রাখবো না, ছেড়ে দিব। মহিলার বড় টেনশনে, আয় হায় আমি স্বামীর গরু যদি ছেড়ে দিই, আমার স্বামী যদি আমারে তালাক দিয়ে দেয়, তাইলে এই একজন মহিলার জন্য সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে স্বামীর ঘর ছাড়া। কথা ঠিক কিনা? মহিলার টেনশনে পড়ে গেল, আয় হায় আমি এবার কি করব, আল্লাহ আমার নসিবে লিখে নাই, তাইলে আমি কি করব। বাগদাদের বড় একজন আল্লাহর ওলি গাউসে পাকের আব্বা জানের কাছে মহিলা, অনেক নাম করা গাউসে পাক বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী আল জিলানীর আব্বা জানের কাছে যাবে। মহিলা কিছু হাদিয়া নিয়ে আব্দুল কাদের জিলানী আল জিলানীর আব্বা জান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের কাছে গেলেন, যায় সালাম দিলেন, করে প্রবেশ করলেন। খানকা শরীফের মধ্যে গিয়া কয়, হুজুর আপনি তো বাগদাদের বড় একজন আল্লাহওয়ালা, আপনি তো আল্লাহর একজন ওলি, ওগো আল্লাহর ওলি, আমি আসছি আপনার কাছে। আপনি যদি, কয় কেন আসছো? আমার পেটের মধ্যে 6টা মেয়ে হয়েছে, ওগো আল্লাহর ওলি, আমার আর কোনো ছেলে বাচ্চা হয় না। আমার স্বামী আমাকে বলেছে যদি আর একটা মেয়ে বাচ্চা হয় তাইলে আমারে তালাক দিয়ে দিবে। ওগো আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, ইবাদত করতে করতে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়েছেন। ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল জিলানীর আব্বা জান, আপনি যদি একটু দোয়া করে দেন, আল্লাহর কাছ থেকে বাজেট পাস করে আনেন, যেন আমার পেটের সন্তানটা ছেলে হয়ে যায়। এবার যেই ছেলে, এবার যেই বাচ্চাটা হবে আমার, ওগো আল্লাহর ওলি আপনি একটু দোয়া করুন যেন আমার পেটের সন্তানটা এবার ছেলে হয়। কয় হইলে কি হইব? কয় তাইলে আমি আমার বাকি জীবন স্বামীর ঘরটা করতে পারবো। যদি আপনি দোয়া করেন, আল্লাহ তো আপনাদের দোয়াটা ফিরাইতে পারে না। আপনি তো আল্লাহর ওলি, একটু দোয়া করে দিন, তাইলে আমার আল্লাহ আমারে যেন একটা ছেলে সন্তান দান করে। গাউসে পাকের আব্বাজান একটু মুরাকাবায় বসলেন, ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখেন ওই মহিলার নসিবে কোনো পুত্র সন্তান নাই। সুবহানাল্লাহ, আরো জবান খুলে মহিলারে তাড়িয়ে দিলেন, জান্নাত চলে যান, আপনার নসিবে কোনো পুত্র সন্তান নাই। মহিলা কেঁদে কেঁদে বের হয়ে গেলেন খানকা শরীফের বাহিরে। রাস্তার পাশে মহিলা কাঁদে, দরবার থেকে একটু বাহিরে গিয়ে কান্না করে। ওইদিকে আব্দুল কাদের জিলানী আল জিলানী, তখন বেশি বড় বয়স হয় নাই। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, ও মা আপনি কাঁদেন কেন? ওই আব্বাজান আমি আসছিলাম আব্দুল কাদের জিলানী আল জিলানীর আব্বাজানের কাছে। উনি যে আব্দুল কাদের জিলানী মহিলাই বুঝতে পারে নাই। কয় কেন আসছিলেন? কয় আসছিলাম আমার 6টা মেয়ে বাচ্চা আব্বু, আমার স্বামী বলেছে যদি আর একটা মেয়ে বাচ্চা হয় তাইলে নাকি আমারে তালাক নিয়ে দিব, এই জন্য আসছিলাম গাউসে পাকের আব্বাজানের কাছে, আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজানের কাছে। তিনি একটু দোয়া করে দিবেন, তিনি একটু দোয়া করে দিবেন। কিন্তু আব্বাজান, বাবাজান আমার, তিনি দোয়া করে দিলেন না। আব্বাজান রে বড় বিশ্বাস হুজুর আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তিনি দোয়া করে দিলেন না। মহিলা কিন্তু বুঝে নাই তিনি যে আব্দুল কাদের জিলানী। মহিলা বলতে যে তিনি দোয়া করে দেন নাই, আমারে তাড়াইয়া দিলেন। আব্দুল কাদের জিলানী আল জিলানী সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকায়া কয়, ওগো রব্বুল আলামিন এই মহিলার একটা ছেলে বাচ্চা দিয়া দেন। আরো জবান খুলে, এই মহিলার একটা ছেলে বাচ্চা দেন। আমার আল্লাহ কয়, আব্দুল কাদের তার ভাগ্যে তো কোনো পুত্র সন্তান নাই,
কয় নাই তো কি হয়েছে, দিতেইব। সুবহানাল্লাহ। নাই তো কি হয়েছে, দিতে হবে। কয় আব্দুল কাদের তার নসিবে তো কোনো পুত্র সন্তান নাই। আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও গো রব, নাই দেখে এই জন্যই তো চাইছি, থাকলে কি আর আপনার কাছে চাইতাম। আরো জবান গুলে সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বান। গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। সুবহানাল্লাহ। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি দানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলো না বাগদাদে জন্ম কুতুবে। কাছে ভাগ কয় রব্বুল আলামিন দিতে হবে। কয় আব্দুল কাদের তার নসিবে তো কোনো পুত্র সন্তান নাই। ওগো রব্বুল আলামিন নাই তো কি হইছে, তুমি তো না থাকলেও তুমি দিতে পারো গো রব। তুমি তো সব কিছুর অসম্ভবকে সম্ভব করতে পারো, কথা ঠিক কিনা? গাউসে পাক কই নাই দেখেই তো চাইছি, থাকলে কি আর চাইতাম। ওগো রব্বুল আলামিন একটা পুত্র সন্তান তারে দান করেন। আল্লাহ কয় তার নসিবে নাই। কয় তাইলে দুইটা দেন। সুবহানাল্লাহ। কয় একটা নাই দুইটা দিমু কেমনে, তিনটা দেন। আমার আল্লাহ কয় আব্দুল কাদের পাগলারে আর বাড়াইস না। এ আব্দুল কাদের তুমি আমার একজন মাহবুব বান্দা। ওই আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া চাইলেন মহিলার পুত্র সন্তানের জন্য। আমার রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওর দোয়াটা কবুল করলে। আরো জবান গুলে আব্বাজান বাবাজান, সেই আল্লাহর ওলির একজন, যে দুইটা দরবারের মাহফিল সময় দিবেন নি ইনশাআল্লাহ। হযরতে আবুল হাসান, হযরতে আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি সেই ইয়ামেনের একজন বাসিন্দা। ইয়ামেন থেকে মদিনাতুল মুনাওয়ারায় আসবেন, মক্কায় আসবেন হজ করতে। মদিনা জিয়ারতে যাবেন। ছোট্ট একটা বাবু বাচ্চাটারে কয় আব্বা আমি তোমার বাবা এমন দেশে যাব যেই দেশে গেলে আল্লাহর এবং তার নবীর মেহমান হতে পারবো। আব্বু তুমি কি আমার সাথে যাবা? বাচ্চাটা কয় আব্বা হ্যাঁ আমি আপনার সাথে যাব, যদি আল্লাহ এবং তার হাবিবের মেহমান হতে পারি আব্বা গো, তাইলে আপনার আর আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আপনার সাথে মক্কা মদিনায় যাব। সুবহানাল্লাহ। দেখি আমন বরে না গো নবী, দেখি আমন বরে না, জিদায় আমার শাহে মদিনা, বলো যে তাই আমার। রাখলাম এই ডাব। ছোট্ট বাচ্চা কয় বাপ হ্যাঁ আমি আপনার সাথে যাব। অনেক খাবার দাবার নিয়ে রওনা করলেন আবুল হাসান। সেই ইয়ামেন থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। মক্কা খানায় কাবা তাওয়াফ করলেন। তাওয়াফ শেষ হলো, মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করলেন। হাতের মধ্যে যত টাকা পয়সা ছিল, দিরহাম ছিল, সব হারিয়ে গেছে। সব কি হয়েছে? সব হারিয়ে গিয়েছে।
মক্কা মদিনায় আসার পূর্বে ছেলেরে বলছিল আমরা আল্লাহর মেহমান, নূরের নবীর মেহমান, আমরা মক্কা মদিনায় যাব। কিন্তু মক্কায় জিয়ারত শেষে, মক্কা তাওয়াফ শেষে মদিনায় যখন গেলেন, হাতের দিরহামগুলি শেষ হয়ে গেল, হারিয়ে গেল। সকালবেলা কোনো খাবার খাবেন, টাকা নাই। দুপুর গনিয়ে আসলো, খাবার খাবেন, টাকা নাই। সন্ধ্যা হয়ে গেল, খাবার খাবেন। আল্লাহর ওলি মানুষ, কারো কাজে গিয়া চাইতেও পারে না, কারো কাজে গিয়া চাইতেও পারে না, হাতের মধ্যে টাকা নাই। ছোট্ট একটা বাচ্চা আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির সাথে গেলেন। ছোট্ট বাচ্চার খিদার জ্বালা সইতে না পেরে বাচ্চাটা কয়, আব্বু, ওগো আমার আব্বা, আপনি না বলেছিলেন আমরা আল্লাহর মেহমান এবং প্রিয় নবীর মেহমান? আব্বা, দুনিয়ার জমিনে কারো বাসায় গেলে আব্বারে খাবারের কোনো অভাব থাকে না। সকাল যখনই যায়, নানান রকমের রং বেরঙের খাবার, নানান ধরনের খাবার আমাদের সামনে উপস্থাপন করে। আব্বাজি, বাবাজান, ওই বাচ্চাটা কয়, আব্বা, আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহির ছেলে কয়, আব্বাজান, আপনি না বলেছিলেন এই জায়গায় আসার পূর্বে, আপনি ইয়ামিনী বলেছেন আমরা আল্লাহর মেহমান, নূরের নবীর মেহমান। আব্বা, কেমন বাড়ি, আল্লাহর বাড়ি, মেহমানদারিতে আসলাম, যিনি দিয়ে আমাদের খবর নেয় না। ওগো আব্বা, খবর নিতে তো আসলো না। আব্বা জান, আমি তো ছোট্ট মানুষ, আমার অনেক খিদা লেগেছে, তুমি তো না খেয়েও থাকতে পারবে কয়েকদিন, আমি তো পারবো না, তোমার ছোট্ট একটা বাচ্চা। আব্বা, আমরা না আল্লাহর মেহমান, প্রিয় নবীর মেহমান, কই আমরা গতকাল সকাল থেকে আমরা এখানে আছি, নবী তো আমাদের খবর নিল না, নবী তো আমাদের খবর নিল না। বাচ্চাটা কাঁদে। আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি কয়, আব্বা, কান্না কইরো না, খাবার খাইতে পারবা, সকালবেলা খাবার আসবে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। পরের দিন যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি বাচ্চাটা যা কয়, আব্বা, ও আব্বা, আপনি কি চান আমি মারা যাই? আব্বা, আমি তো ছোট্ট বাবু, পেটের খিদায় আর সহ্য হচ্ছে না আব্বা, মনে হয় আর আমি আপনার সাথে ইয়ামেন যেতে পারবো না। আব্বা, খাবারের ব্যবস্থা করুন, না হয় আপনার ছেলেরে আপনি হারাবেন। বাচ্চাটা কান্না করে আবুল হাসান কান্না করতে করতে রাত্রবেলা ঘুমিয়ে গেল। আবুল হাসান আল্লাহর ওলি মানুষ, রওজা মুবারকের সামনে গিয়ে কাঁদে। আবুল হাসান কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যারা আপনার জিয়ারতে আসবে তারা আপনি নূরের নবীর মেহমান। ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট বাচ্চাটারে নিয়ে অনেক কিছু বোঝাই মদিনায় আনছিলাম, কিন্তু আমি বলেছিলাম আসার পূর্বে আমরা আপনার মেহমান, আল্লাহর মেহমান, আপনি নূরের নবীর মেহমান। ওগো রাসূল, আমার আব্বুটা কান্না করে খিদার জ্বালায়, কোনো খাবার নাই, খেতে দিতে পারি নাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকের সামনে গিয়ে আবুল হাসান এইভাবে কান্না করতেছে। কান্না করতে করতে এক পর্যায়ে গভীর রাত, আবুল হাসান ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে কে যেন মদিনাওয়ালার নেই নুরানি সুরত নিয়ে দিদার দিয়ে গয়, পাগলা আবুল হাসান, তুমি না খেয়ে আছো তোমার বাচ্চাটারে নিয়া, আমি রসুলের কেন তুমি জানাও নাই? এ আবুল হাসান, নাও এই রুটিটা নাও। স্বপ্নের মধ্যে আবুল হাসানের হাত মুবারকে আল্লাহর হাবিব একটা খাবার দিলেন। আবুল হাসান ঘুমের ঘরে খাইতে খাইতে অর্ধেক রুটি খেয়ে ফেললেন। আর ঘুম ভেঙে যাওয়ার পরে দেখতেছেন অর্ধেক রসুল যেই রুটি দিয়েছিল অর্ধেক শেষ, আর বাকি অর্ধেক তিনার হাতে আছে। আরো জবান গলে ঘুম ভেঙে গেল। আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি
চোখের পানি ফেলে কাঁদে আর কয় গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না, বলো না গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কেন রইলা। আব্বা নবীর শান বলে নবী খুশি হয় কিনা? তাইলে সকলে বলেন ও গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না, বলে না গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব নবী স্বপ্নে এসে বলো না কেন রইলা না, বলো না গো নূরের নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না, বলো না গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কেন রই। আয় হায় প্রেমের রশি লাগাইয়া নবী প্রেমের রশি বিনয় রাস মোরে কইর না কেন রইলা না, বলো না গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না, বলো না গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া। একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব, মারহাবা কয় না, তোমায় মন ভরিয়া আমি দেখব, বলেন তোমায় মন ভরিয়া আমি দেখব, মনের স্বাদ মিটায়ে তোমায় দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমার মধুর কালাম আমি শুনবো, বলেন তোমার মধুর কালাম আমি শুনবো, তোমায় হৃদয় মাঝে ভরে রাখবো, একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব, একবার দিদার দেখাও নূর নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব। আব্বা জান আমার, বাবা জান আমার, শেষ করে দিব, ছোট্ট একটা ঘটনা বলবো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি গোটা জীবনটা আমার মায়ার নবীর খেদমতে কাটায়া দিলেন। আম্মা জানরা, যারা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন একটু মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী,
রহমাতুল লিল আলামিনের খেদমতে গোটা জিন্দেগিটা কাটায়া দিলেন। ওই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে আম্মা জান আমার মায়ার নবীর কাছে 3টা ওসিয়ত রাখলেন। কয়টা? 3টা ওসিয়ত আমার মায়ার নবী হায়াতুন নবী আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন আম্মা জান অসুস্থ হয়ে বললেন, আব্বা জান বাবা জান রে, ওগো বাবা জান। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন অসুস্থ হলেন, আমার মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাদিজা আর বেশিক্ষণ পৃথিবীতে থাকবো না নবী গো। আমি তো আপনার খেদমতে জিন্দেগিটা কাটায়া দিলাম। আমার যত সয় সম্পদ ছিল রাসূল গো, সব আপনার খেদমতে ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মায়ার নবী দয়ার নবী, বিনিময়ে আমি আপনার নিকট কিছু চাই না গো রাসূল। তবে আমার যেহেতু ইন্তেকালের পূর্ব মুহূর্ত এসে গেছে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। ওগো নবী, আমার ইন্তেকালের পূর্বে 3টা ওসিয়ত আপনি রাখবেননি। আম্মা জান খাদিজাতুল কুবরা কেঁদে কেঁদে আমার মায়ার নবীকে বলে, আমার মায়ার নবীর চোখ দ্বারা পানি বের হয়ে গেল। আমার মায়ার নবী কয়, খাদিজা কি বলবা বলো তোমার ওসিয়ত গুলি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, আমি খাদিজা আপনার খেদমতে জিন্দেগিটা কাটাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বেশি কিছু চাওয়ার নাই, 3টা ওসিয়ত আমার আছে, আপনি রাখবেননি। নবী কয়, হে খাদিজা আমি রাখবো। আমার মায়া নবীকে দেখে দে বলেন, আমি রাখবো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 1 নাম্বার ওসিয়তটা হলো, মানুষ যদি মারা যায়, মারা গেলে তার গায়ের মধ্যে সাদা নতুন কাপড় পরিধান করানো হয়। ওগো নবী, আমি খাদিজা যেদিন মারা যাব, আমি খাদিজার গায়ের মধ্যে কাপড় হিসেবে আপনার পাগড়ি মুবারকটা পরায়া দিবেন নি। নবী কয়, কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগড়ি মুবারকটা যদি পরায়া দেন গো নবী, যেই পাগড়ি মুবারকের মধ্যে আমার মায়ার নবীর মাথা মুবারক লেগেছে, ওগো নবী, ওই পাগড়ি দ্বারা যদি আমার কাপড় বানায়া দেন, কবরের মাটি আমি খাদিজারে চাপ দিবে না। আমার মায়ার নবী কয়, খাদিজা তুমি খুশি হলে যাও, তোমার এই কথাটা আমি রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আর একটা কথা নবী গো, ওয়াদা দিতে হবে, রাখবেননি। আমার নবী কয়, কি কথা গো খাদিজা? 2 নাম্বার তুমি বলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি মারা গেলে আমার যখন কবরটা খনন করা হবে গো মায়ার নবী, আমাকে কবরে রাখার পূর্বে আপনি যদি একটু কবরে শুয়ে আসতেন ওগো নবী, তাইলে আমার কবরের জিন্দেগিটা ভালো হয়ে যাইতো। কবরের জীবনটা আমার সুন্দর হতো। কেন জানেননি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদম মোবারকে যেই জায়গাটা লেগেছে, ওই জায়গাটা আল্লাহর আরশে আজিম থেকেও দামি গো ইয়া রাসূলুল্লাহ। আপনার রওজা মুবারকের যেই জায়গাটা রাসূল ইন্তেকালের পূর্বে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীকে বললেন, নবী গো, আপনি যেই জায়গাটায় শুইবেন ইন্তেকালের পরে, ওই জায়গাটা আল্লাহর আরশে আজিম থেকেও দামি। ওগো নবী, আপনি যদি আমার ইন্তেকালের পরে কবরে রাখার পূর্বে আমার কবরে একটু শুইতেন, তাইলে আমি খাদিজার কবরের জিন্দেগিটা সুন্দর হইয়া যাইতো। ওই কবর আমি খাদিজার সাথে বেয়াদবি করতো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, রাখবেননি।
নবী কয় আচ্ছা গো খাদিজা, ইয়া রাসূলুল্লাহ লাস্টের আমার আর একটা ওসিয়ত আছে, আর একটা আবদার আছে। নবী কয় কি তোমার আবদার? ইয়া রাসূলুল্লাহ আমাকে কবরস্থ করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যখন চলে আসবে, নবী গো আপনি আইসেন না, আপনি একটু দাঁড়ায়া তাইকা আমি খাদিজার কবরে যখন মুনকার নকির আসবে প্রশ্নের উত্তর চাইবে গো রাসূল, আপনি দাঁড়ায়া তাইকা আমি মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি দাঁড়ায়া তাইকা আমার মুনকার নকিরের প্রশ্নের উত্তরটা দিবেননি। আমার মায়ার নবী নূরের নবী কয় খাদিজা যাও, আমি তোমার ওসিয়ত গুলি পালন করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল মুবারক হওয়ার পরে ঠিকই ওসিয়ত মোতাবেক আমার মায়ার নবী জান্নাতুল মাওয়ার মধ্যে আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন। জান্নাতুল মাওয়ায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করা হলো, দাফনের কাজ শেষ করা হলো। সাহাবায়ে কেরাম কবরস্থ করে চলে আসতেছেন, ছোট্ট একটা গাছ দাঁড়ানো ছিল ওই জায়গায়। আল্লাহর নবী প্রচন্ড রোদ, মক্কার মধ্যে আমার মায়ার নবী ওই জায়গার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে ওসিয়ত পালন করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম যখন কবরস্থ করে চলে আসছিলেন, ওই সময় আমার মায়ার নবী একটা ছোট্ট গাছের মধ্যে হেলান দিয়া দাঁড়ায় আছে। প্রচন্ড রোদ গরমের মধ্যে আল্লাহর হাবিবের মাথা মুবারকের গামগুলি জমিনের মধ্যে গা বেয়ে বেয়ে পড়ছে। সাহাবী এক সাহাবী যায় কয় নবী গো, ও গো আল্লাহর নবী, আপনি যেই জায়গায় দাঁড়ায় আছেন আপনি যদি না যান ও গো নবী, তাইলে তো আম্মা জানের কবরে মুনকার নকির আসবে না, প্রশ্নের উত্তর চাইবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসুন। নবী কয় সাহাবী আমারে বুঝি আজকে তুমি চলে যাইতে বলেছ, অথচ মক্কার মানুষ যখন আমারে কষ্ট দিত রে, আমার খাদিজা ওই সময় আমার পাশে ছিল। আরো জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। এখানে আমরা যারা আছি আব্বাজান বাবাজান, দুইটা বেশি না, দুইটা শান বলে শেষ করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তো যাই হোক আব্বাজান, আমি মানুষটা ছোট, যাই হোক তারপরে আমাকে একটু সময় দিয়েছেন। তো আব্বাজান বাবাজান, আমার লেখা একটা গজল আপনাদের কি শোনাবো? আমার লেখা একটা গজল শুনবেন তো ইনশাআল্লাহ? তাইলে বলেন, আমারও বুঝ মনার বুঝ মানে নাই, বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, বলো মনের আশা পুরাও রাব্বা। আমারও বুঝ মনার বুঝ মানে নাই, বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, বলো মনের আশা পুরাও রাব্বানা। ও বাজান রে মনে আমার
অনেক আশা দেখব আমি চুমিব রওজা সেই আশাতে চোখের জলে আমার সেই আশাতে চোখের জলে আমার দিন কেটে যায় কত না মনের আশা পুরাও রাব্বা না বলো না মনের আশা পুরাও। কেন অনেকেরই আছে বাবা নাই, হাত উঠান তো কাদের নাই? অনেকেরই আত্মামান যাদের মা নাই। ও বাবা বাবা গো বাবা বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। বাবা গো বাবা বাবা গো বাবা। সবাই আব্বা চোখের পানিটা ছেড়ে বলেন আল্লাহ যেন সকলের বাবার কবরকে জান্নাত বানায় পড়ে না আমিন। জবানটা খুলে চোখের পানি চেড়ে চেড়ে সকলে বলেন বাবা গো বাবা বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা। আহা বাবা গো বাবা বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ঠিক কিনা? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা। মারহাবা কর।